Hi everyone, first of all, thank you for the click the video. আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিরাশ হবেন না। আজ কিন্তু ডিজাইন হবে, তবে গর্ভবতী মাদের প্রয়োজনের কথা মাথায় রেখে, অর্থাৎ আমরা এখানে চেনও ব্যবহার করব, একই সাথে ডিজাইনও করব লেস দিয়ে। লেসটার মাধ্যমে কিন্তু আপনার চেনটা হাইট হয়ে যাবে। তো এখানে আমি একটা পেপার পেস্টিং নিয়েছি। তারপরে এই পেস্টিংয়ের উপর দিকে আপনি প্রথমে একটা দাগ দিয়ে নেবেন যাতে আপনার মাপটি অ্যাকুরেট থাকে, তার জন্য। দেন এখানে গলার চওড়া আমি নিব 3 ইঞ্চি এবং লম্বা নিব 7 ইঞ্চি। তো এখানে গলার লম্বাটা আপনারা 7 ইঞ্চি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটা পারফেক্ট মাপ থাকবে। আর নিচের দিকে আমি নিয়েছি হচ্ছে 7.5 ইঞ্চি। এখানে আপনাদের চেনের লম্বা কতটুকু নেবেন সেই অনুপাতে কম বেশি করতে পারেন। আর চওড়ায় কিন্তু আমি উভয় পাশেই 3 ইঞ্চি দাগ দিয়ে একটা বক্স ক্রিয়েট করে নিব। তারপরে হচ্ছে আমি এখানে একটা পান গলা আঁকাবো। তার আগে একদম কোণার দিকে 2 সুতো বরাবর আমি একটা দাগ দিব। যেহেতু এখানে চেন বসবে আর চেনের কিন্তু একটা নির্দিষ্ট মাপ আছে, আবার আমাদের লেসটাও মাঝে ফিট হবে, তার জন্য কিন্তু এখানে আমি এরকম 2 সুতো নিয়েছি। এটা কাটার পরে আমাদের 4 সুতো, প্রায় হাফ ইঞ্চি মতো আমাদের এখানে মাঝখানে ফাঁকা থাকবে। আর এটার সাথে কেন্দ্র করে কিন্তু আমরা এই গলার ডিজাইনটা এখানে আমরা ড্র করে সাইডে কিছুটা পেস্টিং বাড়তি রেখে কেটে নিব। আর এটা আমরা আয়রনের সাহায্যে একটা কাপড়ে কিন্তু পেস্টিংটা করে নিয়েছি। পাশে কিছুটা বাড়তি কাপড় রাখবেন এবং সেলাইয়ের পূর্বেই কিন্তু আমরা ড্রেসে অ্যাটাচ করার পূর্বেই সাইডের কাপড়টা আমরা এইভাবে সেলাই করে নিব। তারপরে আমাদের মূল জামার, সেটা আপনার ম্যাক্সি হোক কিংবা 3 পিস হোক, একদম মিডিল পোরশন বরাবর আগে একটা সিকিউর করে নেবেন। সেলাইটা করে নিলে যেহেতু নেকটা অনেক বড়, তো এটা কিন্তু আপনার সরে যেতে পারে। আর মাঝখান থেকে সরে গেলে কিন্তু আপনার জামার ফিটিং মোটেও ভালো হবে না। তো এই জন্য এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে খেয়াল রাখবেন। আর একদম মাঝখান বরাবর আমি কিন্তু সেলাইটা করে নিলাম। মাঝে সেলাইটা হয়ে যাওয়ার পরে আমি আবার প্রথম থেকে সেলাইটা শুরু করব। আমরা নর্মালি যেভাবে গলাটা কেটে থাকি, সেলাই করে থাকি, ঠিক সেইভাবে। তো এটার জন্য আমরা একদম পেস্টিংয়ের কোনা ঘেঁষে সেলাইটা করব। আর আমাদের নিচে কতটুকু সেলাই হবে সেটা কিন্তু আমরা পূর্বে দাগ দিয়ে রেখেছিলাম, ঠিক সেই দাগ অনুপাতেই আমরা জাস্ট সেলাইটা করে নিব। তো এইভাবে একেবারে কিন্তু দাগ মেপে সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ মাপের থেকে একটু কম বেশি হয়ে গেলে কিন্তু আপনার চেনের ফিটিং করতে অসুবিধা হবে। পরবর্তীতে পাশে 2 সুতো কাপড় বাড়তি রেখে আমরা এটা কেটে নিব। আর ওই যে আমরা মাঝখানে একটা সেলাই দিয়ে রেখেছিলাম, ঠিক সেই সেলাই বরাবরই কিন্তু আমরা এটা কেটে নিব। পরবর্তীতে আমরা এই পেস্টিংটা পিছন সাইডে টার্ন করে নিব এবং সোজা সাইডে আমাদের সেই চেনটি বসাবো। আর খেয়াল করুন নিচের দিকে এইভাবে কোনা করে আমাদের অবশ্যই কাট দিতে হবে, তা নাহলে কিন্তু উল্টাইতে অসুবিধা হবে। একইভাবে গলার সাইড দিয়েও কিন্তু আমাদের কাটসটা বসিয়ে নিতে হবে। দেন আমরা পিছনে টার্ন করে হাত দিয়ে ভালো করে এভাবে চেপে নেবেন, তা না হলে কাপড় কোথাও যদি দলা বা ভাঁজ হয়ে থাকে তখন সেলাইয়ের পরে সেটা ঠিক করা পসিবল হবে না, এই কারণে। তো আমরা এই যে এটা ঠিক করে নিলাম। আরেকটি কথা, এই সেম ডিজাইন যদি আপনারা চেন বাদে করতে চান তখন কি করবেন, তখন সব কিছুই সেম থাকবে, জাস্ট আমরা ওই যে মাঝখানে 2 সুতো রেখেছি, তখন সেখানে মাঝখানে 1 সুতো থাকবে। আর এই যে লেসটা বসাচ্ছেন সেমভাবে লেস বসাবেন, তবে চেনের পরবর্তীতে আমরা কিন্তু তলে কাপড় ব্যবহার করলে ডিজাইনটা হয়ে যাবে। আর এই যে পান গলার এই শেপটা সেলাই করার সময় অবশ্যই যে লেসের সাইডের দেখবেন নিচের দিকে একদম চিকন করে একটা লাইন ড্র থাকে, সেই লাইনটা একটু করে কেটে নেবেন, তাহলে আপনার খুব সহজভাবে এটা বসানো যায়। কারণ লেসটা আমাদের লম্বালম্বি সোজা থাকে, বাট আমাদের গলার শেপটা কিন্তু আর সোজা হয় না। তখন লেসটা বসানোর পরেও গলাটা আপনি পরার পরে দেখবেন উঁচু হয়ে থাকে। তো এটাই হচ্ছে এই লেস বসানোর টেকনিক, যেখান থেকে একটু কাট দিয়ে নিলে আর সমস্যা হয় না। এখন চেনটা বসাবো। চেনের উপরে কিছুটা বাড়তি অংশ থাকে, সেই অংশটা আমরা এখানে ফোল্ড করে নিব। ফোল্ড করে চেনের উপরে আমাদের সেই লেসটি রাখবো এবং তার উপরে কাপড় রেখে আমরা সেলাইটি করব। আপনি যদি মনে করেন যে না আমার এইভাবে অসুবিধা হচ্ছে, তাহলে প্রথমে আপনি লেস লাগাবেন, দেন আপনি চেন লাগাবেন। আপনার সুবিধার্থে আমি আবারও বলছি, প্রথমে চেন লাগাবেন না কিন্তু, কারণ চেন লাগালে লেস লাগাইতে পারবেন না। প্রথমে লেসটা লাগিয়ে নেবেন, তারপরে হচ্ছে আপনি চেন লাগাবেন। এটা হবে কি আপনার গলার উপর দিয়ে দুটো সেলাই আর কি ভিজিবল হয়ে যাবে, তো সেটা কিন্তু একটু ভালো দেখা যায় না। তো এই কারণে আমি একটা সেলাইতেই দুটো কভার করে ফেলতেছি। তবে আপনাদের যদি এইভাবে করতে অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা ইন্ডিভিজুয়ালিও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর লেসটা রেখে সেলাই যদি দিতে চান অবশ্যই খেয়াল রাখবেন যে চেনের উপরে লেসটা আছে কিনা, আর একদম চেনের কোনা চলে যাচ্ছে কিনা কাপড়টা, কারণ আপনার একটা সাপোর্টেরও প্রয়োজন আছে। তো এইভাবে করে কিন্তু আমরা এখানে এই সেলাইটা করে নিব। আর এখানে কিন্তু আমাদের একটা
একটা জাস্ট আপনার হচ্ছে লেসটা শো করবে আর একটা তলে থাকবে। আর এইভাবে করলে আপনার চেনও দেখা যাবে না, ইভেন আপনার ডিজাইনটাও অনেক সুন্দর হবে এবং ইউনিক হবে। তো এইভাবে করে কিন্তু সিমিলারভাবে দুই পাশ আমি এখানে ক্লোজ করে নিচ্ছি। আর এখানেও যখনই আমি এই রাউন্ডের অংশে আসব তখন সিমিলারভাবে আমি এখানেও কিন্তু কাটটা বসিয়ে নিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপরও যদি অসুবিধা হয়ে থাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো পরবর্তীতে আমি সাইডে এক চাপ বরাবর করে আমি সেলাইটা দিয়ে নিব। এখানে হাতের তরপাই করাটা অনেক সময় সাপেক্ষ, আবার এটা স্থায়িত্ব কম থাকে, এই জন্য এটা সকলেই ম্যাক্সিমামই আপনার মেশিনেই সেলাই দিয়ে থাকে। তো পরবর্তীতে আমি আরেকটা টেকনিক দেখাবো যাতে চেনটা আপনার কোনোভাবে বডিতে কোনো ধরনের হার্ম করতে না পারে, সেটা কিভাবে করবেন। যদি আপনি ছোট চেন ইউজ করেন তাহলে তো আপনার কোনো কিছু করা লাগে না, তবে যদি আপনি বড় চেন লাগান তো বড় চেন কিন্তু পুরোটা লাগানোর প্রয়োজন পড়ে না, তখন নিচের অংশটা আমাদের কেটে ফেলতে হয়। কাটার পরে এই অংশটা কিন্তু একটা ধার ধার লাগে গায়ে, তো তখন আপনারা যাতে ধার না লাগে একটা কাপড়ের টুকরো কেটে কাপড়টা ভালোভাবে ভাঁজ করে নেবেন এইভাবে, যাতে সুতো বের না হয়। উভয় পাশে ভাঁজ করে এই চেনের অংশ রেখে উপরে কাপড়টা আবারও ভাঁজ করে সুন্দর করে সেলাই করে নেবেন, তাহলে আপনার গায়ে চেনটা কোনোভাবেই ফুটবে না বা আপনি ব্যথাও পাবেন না। এটা চাইলে আপনারা বেবিদের ফ্রকেও সেম পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।